সবসময় এক কাজ করতে করতে আমার আর ভালো লাগছিল না, মানে মাঠে যাওয়া মাঠে আসা মাঠে যাওয়া মাঠে আসা। আর কয়েকদিন ধরে খুব ফর্মটাও খুব খারাপ যাচ্ছিলো, মানে ঠিকমতো বল হচ্ছিল না, ঠিকমতো ব্যাট হচ্ছিল না। তাই আমাকে এই ছেলেটা বললো কি চল একটু বাইরে থেকে ঘুরে আসি গা। তাই আমি বললাম ঘুরতে যাবি, গাছগুলো আশেপাশে কোথায় ঘোরার জায়গা আছে? বলে চল একটু প্রকৃতির আনন্দ দেখে আসি গা, সবসময় তো গাড়ির আওয়াজ এর মধ্যে থাকিস, মালদা যাওয়া আসা করিস, তো চল একটু বাইরের দিকে ঘুরে আসি গ্রামের দিকে গিয়ে। তো গ্রামের দিকে এসে যাওয়ার প্ল্যান করেছিলাম, তাই চল এখন যাবোই, তাহলে ঘুরে আসি গা, একটু ভিডিও বানানো হয়ে যাবে। গিয়ে যখন গেলাম, যখন আমার শুধু জায়গার প্রকৃতিগুলো দেখো, ওরে দারুণ প্রকৃতি, দারুণ দেখতে দেখতে ময়নার ভিতরে চলে আসলাম। হ্যাঁ, ময়নাতে বলে ওইগুলো ময়নাতেই আছে। তাহলে ময়নাতে ওখানে তো কোনো জায়গা নেই এরকম। এটা হচ্ছে মা মনসার মন্দির, ঠিক আছে, ময়নাতে। আর এটা হচ্ছে পাশেই স্কুল আছে, প্রাইমারি স্কুল। এটা মা মনসা খুব জাগ্রত মন্দির, কিন্তু তোমার একটু পারলে প্রণাম করে নিও, আমি তো খুব জাগ্রত মনে করি জিনিসটা, মায়ের সাথে আসতাম আমিও। তো এখানে যে প্রাইমারি স্কুল, তো বলো প্রাইমারি স্কুল ঠিক বাঁ দিক দিয়ে যেতে হয়, এই গলি দিয়ে। প্রাইমারি স্কুলের ঠিক বাঁ দিক দিয়ে, মানে রাস্তা পার করে ক্রস করে বাঁ দিক দিয়ে পুকুরটা পড়বে, পাশে একটা শ্মশান আছে, এই যে শ্মশান, এই শ্মশানে সরাসরি আসতে হয়। এখানে একটা টিয়া পাখি দেখেছি, তোমার টিয়া পাখিটা দেখাচ্ছি, তাও এই তোমার একটু আগিয়ে গেলেই একটা টিয়া পাখির দোকান আছে, দোকানের পাশে টিয়া পাখির ইয়েটা বসে। হ্যাঁ, টিয়া পাখিটা মানে এখন দেখাই যায় না, মানে খুব বিলুপ্ত হয়েছে বলতে পারো। তো টিয়া পাখিটা দেখলাম, খুব ভালো লাগলো, টিয়া পাখিটা কথা বলে। আর এখানে শশার গাছ, এটা বলে শশার গাছ, আমি দেখিনি শশার গাছ কখনো, দেখলাম এখন, মানে আগে কখনো দেখিনি আমার ওই জায়গায় তো কখনো না। এই শশা দেখেছি কিন্তু শশার গাছ দেখিনি কখনো। দেখলাম আমার একটু আগিয়ে গেলে ব্রিজটা পড়ে, এই ব্রিজটা পড়ে যা ঠান্ডা হাওয়া, যে প্রকৃতি দেখো, চারদিকে জঙ্গল, মাঝখানে নিচের দিকে জলের স্রোত রয়েছে। এখন কোথা থেকে আসছে জলের স্রোতটা জানি না, কিন্তু হয়তো হ্যাঁ, যে দেখো জল নিচে অনেক গভীর আছে, দেখে মনে হচ্ছে না। শালা এই জায়গাতে এসেও এই বুড়বাকের বিড়ি খেতে হবে, বিড়ি না খেলে হবে না। আর একটু আগে দেখলাম সবাই এখানে মাছ টাছ ধরে, আর দেখো এই নৌকাটা এখানে ডুবে আছে, একটু পাশে আরেকটা নৌকা জলের নিচে ডুবে আছে, দেখতে পাওনি তাই। আর এই ছেলেটা এই জলের ট্যাঙ্কিটা দেখে বলছে যে আমি জায়গাটা উঠবো। আর বলো চ উপরে উঠ, এখানে খুব ঠান্ডা হাওয়া। আমি বললাম ঠান্ডা হাওয়া, তাই চ একটু আমি উপরে যাই, গরম যে পড়েছে বলার মতন না। আর চারদিকে আর গ্রামের অঞ্চলে দেখবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো ওই বললো যে এই উপরে চ দেখবি আরও ঠান্ডা ঠান্ডা হাওয়া পাবি। তো উপরে গেলাম ওর সাথে, আর উপরে যখন যাচ্ছে বাসগুলো কচ 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 করে আওয়াজ করছে, আসলে আমার তো বুকের হৃৎপিণ্ড ধাক 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 করা শুরু করে দিয়েছে। শালা উপরে গিয়ে পড়ে যাই। আর শালা উপরে যখন গেছি, ওরে তো সাটা ভাঙা প্রকৃতি বলতে পারো, ঠিক আছে। আর নিচের দিকে যখন নামছিলাম তখন থেকে একটা বাস ভাঙা দেখিনি, তোমার জয়মা তারা হয়ে গেছে বলতে পারো, মানে ঘেমে ঘুমে অস্থির হয়ে গেছি, আমি নামবো কেমন করে। তো বলার মতন না যে কি মজা করলাম আজকে, সেই দারুণ মজা করলাম, মানে বলার মতন না। আজকের দিনটা খুব ভালো মতো কাটালাম, আর আজ খুব ভালো লাগলো আজকে, মানে মন টিমতে খুব খারাপ ছিল। আর ছেলেটা আমাকে ওই ময়নাতে ওই জায়গাটা নিয়ে গেছে, আর ওই জায়গাটার প্রকৃতি এতটাই সুন্দর বলার মতন না। তোমরা যারা যারা ময়নাতে না ভিডিওটা দেখছো, অন্তপক্ষে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে অবশ্যই। তো আজকের জন্য এটুকুই, তোমার সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা অ্যান্ড গুড বাই।